আসসালামু আলাইকুম। ঈদ মোবারক হুজুর। দেরি করে লাগছে না আমরা কিভাবে কটা বাজে? আপনি শুরু এটা করবে এমনি তো আপনি গাইবো আপনি 7:30 বাজে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال النبي صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قال ما لنا فيها يا رسول الله صلى الله عليه وسلم بكل شارة حسنة سمنوا ضحاياكم وعلى إنها صراط متاعكم صدق الله العظيم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ বলেন ওরে ইব্রাহিম কুরবানি করো ইসমাইলকে। ইসমাইল বলে ওগো বাবা, ইসমাইল বলেন ওগো বাবা দর্জকারী পাবেন আমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا
जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हमारा ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिहिम कशफत दुजा बिजमालिहिम हसनत जमिउ खिसालिहिम सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহ পাকের জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান মাবুদ আমাদেরকে একটি বছর পরে বিশ্ব মুসলিম উম্মার ঐতিহ্যবাহী মহান ঈদুল আজহা উৎসবে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে, যাদের উপরে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন কুরবানি দেওয়ার নিয়তে পশু কিনে, যারা কুরবানি দিতে পারেন নাই তারাও আনন্দ চিত্তে নতুন জামা কাপড় পরে ঈদগাহতে আসার মতন সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের শানে যতটুকু আবেগ অনুভূতি মায়া মহব্বত আছে সবটুকু প্রকাশ করে অন্তরস্থল থেকে জোরে সোরে আমরা মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। আরো বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক চিন্তার বিষয় আছে যে মহান মাবুদ দয়া করে মায়া করে করুণা করে আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন লক্ষ লক্ষ টাকার গরু কিনে আমি বাড়িতে রেখে এসেছি। মহান মাবুদের আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা হইলাম মেহমান, আল্লাহ হইলেন মেজবান। আল্লাহ কি মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সমাজেও আছে, আমাদের সমাজে আছে, এক বাবার 2 সন্তান 3 সন্তান 4 সন্তান 5 সন্তান, কিন্তু দেখা যায় 5 জনের মধ্যে 3 জনে কুরবানি দেয়, 2 জনে দিতে পারেন নাই আর্থিক অসচ্ছতার কারণে। কিন্তু যে মহান মাবুদ আমার আপন ভাইকে কুরবানি দেওয়ার মতন তার তৌফিক নাই, কিন্তু আমি লাখ লাখ টাকার গরু কিনে আনলাম, সেই মাবুদ জিজ্ঞাসা করে এ বান্দা তোর ভাইয়ের তো সাথ ছিল, আল্লাহ ছিল, তোর মতন লক্ষ লক্ষ টাকার গরু কিনে আমার রাস্তায় উৎসব করার জন্য, কিন্তু আমি তাকে তৌফিক দিই নাই, তোমার যে আমি তৌফিক দিয়েছিলাম তুমি কি শুকরিয়া আদায় করেছ? আল্লাহ জিজ্ঞাসা করলে কি আল্লাহ এটা জিজ্ঞাসা করতে পারে কিনা বলেন? অবশ্যই পারেন। এই জন্য মহান রব্বুল আলামিন এত বড় দয়া, এত বড় ইহসান, স্বাভাবিকভাবে যারা মনে করেন হয়তো অতীতে কুরবানি দিছে, এই বছর কুরবানি দিতে পারে নাই, হয়তো অস্বচ্ছতার কারণে ঋণ ফিন আছে, বিভিন্ন সমস্যায়, কিন্তু তার মনটাকে খুশি হইল, ভিতরে ভিতরে একটু তার কি আছে? কষ্ট আছে। কি আছে?
কষ্ট আছে, তার চেহারা একটা মনের ছাপ, যাহারে আমি এবার কুরবানি দিতে পারলাম না। আর মাবুদ যে আমাকে তৌফিক দিলেন, আমার মন মতো চয়েস মতো আমি গরু কিনলাম, ঈদগাতে যাই আমি গরুর গলার মধ্যে ছুরি চালাই দেব। আল্লাহ যে এই যে সুযোগটা দিলেন, এখন আমি কতটুকু করলাম সেই রইল দেখার বিষয়, সেই রইল দেখার বিষয়। আমি আপনাদের অতীতে কথাগুলি বলেছি যে কুরবানি যে ইতিহাস, এত করুণ ইতিহাস পৃথিবীতে আর কোরআন কোন হাদিস কোন এত করুণ ইতিহাস আর আসে নাই। নিজের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাই দিছে মানে কুরবানি করে ফেলছে। মহান রব্বুল আলামিন ইচ্ছা ছিল না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার এই বৃদ্ধ বয়সে কলিজার টুকরা সন্তান গলায় ছুরি চালাক, সেইটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরীক্ষা যতটুকু দেওয়ার উচিত ছিল উনি সব প্রস্তুতি নিয়ে গলায় ছুরি লাগাইছে। আল্লাহ কয় আমার পরীক্ষা ইব্রাহিম ফাঁস হয়ে গেছেন, ইব্রাহিমে কৃতকার্য হয়ে গেছেন, এই জন্য আল্লাহ ছুরির থেকে ইসমাইলকে বাঁচাইয়া কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাকে মহা বিপদ থেকে উদ্ধার করে দিলেন। ঠিক কিনা বলেন? যদি এই রসুম জারি থাকতো, আমার মনে হয় অনেক মা যদি সন্তান ভূমিষ্ঠ করতো, মনে মনে করতে করে আরে তোর ফুরা কপাল, তুই ছেলে হইছ। ঠিক কিনা বলেন? কি হইছ? ছেলে হইছ, তোরে তো কুরবানি দেওয়া লাগবে। মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার বান্দা বান্দিনী বুঝাই দিলেন, তোমরা আমাকে, আমি আল্লাহ রহমান রাহিম, দুনিয়াতে আল্লাহ কাহার না, কাহার হবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ দুনিয়ায় রহমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনকে বেশি ভালোবাসেন ঠিক, কিন্তু কাফের বেঈমান মুশরিকদের আল্লাহ খাওয়ান পরান, এদের আল্লাহ দ্বন্দ্বলতের মালিক বানায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দারে, তুই আমার বান্দা, আমি তোরে সৃষ্টি করেছি, তুই কাফের হ, তুই ইহুদি হ, নাসার হ, খ্রিস্টান হ, তোর ইচ্ছা আছে মুমিন হওয়ার জন্যে। আমি দুনিয়ার বাড়িতে আমি আল্লাহর যতই নাফরমানি করস না কেন রে বান্দা, আমি দুনিয়ায় তোরে শাস্তি দিব না। দুনিয়ায় তোরে আমি স্বাধীনতা দিলাম, স্বাধীনতার উপরে আমি হস্তক্ষেপ করব না। ও বান্দা জেনে রাখিস, আমি আল্লাহর হুকুম যদি পালন করে না আসো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যে যতটুকু অপরাধ করেছে হাসরের ময়দানে এই অপরাধের জন্য তাকে শাস্তি পেতেই হবে, মাস্ট বি শিওর। এই কথা মনে করেন না। নামাজ কি 8টা পড়বে? এই যে উনি 8টা বাজেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা তো টাইম দিয়েছিলাম 8টা, কারণ প্রায় 8:45 বেজে গেছে। কারণ 8টা কি পড়া যাবে না, একটু এদিক সেদিক করা যাবে? যে কথাটা আমি বলতেছিলাম, মহান রাব্বুল আলামিন আল্লাহ বান্দাকে সৃষ্টি করছে, বান্দা আল্লাহকে সৃষ্টি করছে কোথায়? কোথায় সৃষ্টি করছে? জান্নাতের ভিতরে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে, আদম এবং হাওয়াকে জান্নাতে বানাইছে। কই বানাইছে? জান্নাতে বানাইয়া আমাদের একটা সফরে বানাইছে। কই বানাইছে? সফরে বানাইছে। যেমন অনেক সময় যারা কোম্পানিতে চাকরি করে, যারা বড় পদে চাকরি করে, তাদেরকে কোম্পানির বিভিন্ন সুযোগ সুবিধা দেখার জন্য বিদেশে পাঠায়। কই পাঠায়? বিদেশের কোম্পানি পাঠায় যে তুমি দেখে আসো তাদের ফর্মুলা, তাদের নিয়ম কানুন, তারা এত উন্নত, এত লাভ কেমনে হয়। সে যদি সফরে গিয়া আসার পরে বলে, জিজ্ঞা মালিক, এই কি দেখছো, কি দেখছো? কয় লাদ্রি, আমি কিছু বলতে পারবো না। মালিক বলবে, বেড়া তোর লক্ষ লক্ষ টাকা দিয়া ভিসা কইরা তোর খানা 1 মাস মতো খানা সবকিছু দিয়া তোরে পাঠাইলাম, তুই আইয়া কস লা আদ্রি। আমার তো মনে হয় লাড়ি লইয়া লইব। কি কম? লইব কি না?
বলে তার আগে সাইজ কইরা লই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও আমার বান্দিরা আমি তোমাদের এই জান্নাতের মধ্যে বানাইলাম, জান্নাতে যে রেখে দিতাম, তাহলে তোমরা দুনিয়ার একটা আনন্দ উৎসব যেমন ঈদের, আজকে ঈদের আনন্দ আছে কিনা বলেন, আছে কিনা? দুনিয়ার আনন্দ উৎসব জান্নাতে তো আছেই, দুনিয়ার আনন্দ উৎসবটা পাইতা না, কষ্ট বেদনা মায়া দরদ এগুলি তোমরা বুঝতা না। আরেকটা হইল জান্নাতে আসবা, আমি জান্নাতে বানাইছি ঠিক, কিন্তু জান্নাত তোমার আমি মালিকও বানাই দিলাম, কিন্তু জান্নাতে মালিক বানাইলাম, মালিক হওয়ার জন্য কিছু শর্ত লাগে কিনা বলেন? কেউ একজনের শিল্পপতি হইলে যদি খালি কাগজে লেখে শিল্পপতি সাইনবোর্ড দেয় হইবনি, এর পুঁজি লাগবো, ফ্যাক্টরি লাগবো, শ্রমিক লাগবো, মেশিন লাগবো নি? আল্লাহ বলে তোরা আমি জান্নাতে বানাইছি ঠিক, জান্নাতের মালিক বানাইছে ঠিক, কিন্তু জান্নাতে কিছু ফুজি লাগবো, এটা জান্নাতে ফুজি নেওয়া সম্ভব না, জাহান্নামে ফুজি নেওয়া সম্ভব না। ফুজির জায়গা হইল দুনিয়া, জোরে গন সুবহানাল্লাহ। আর দুনিয়াও মাজরাতুল আখিরাত। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াটা হইল আখিরাতের একটা ব্যবসা ক্ষেতি। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসা ক্ষেতি। এরপর আল্লাহ দেখেন ফরজ ওয়াজিব সুন্নতের পরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু ইবাদত দিছে, যেটার মাধ্যমে বান্দার ইবাদত বন্দেগী অনেক গুণে বেড়ে যায়। জোরে বলেন না সুবহান। যেমন এই কুরবানি একটা বিষয়, কি একটা বিষয়? বছরে একটা কুরবানি আপনি দেন, এই কুরবানির মাধ্যমে আপনার নেক আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। এমনও আসছে যে হাদিসটা আমি আপনাদের কাছে পড়েছি, রাসূল ক্বালা আসহাবি মা আসহাবু মা হাযিহিল আদাহি, নবীজি আপনি কুরবানি বলতেছেন, কুরবানিটা কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এইটা হলো তোমার বাবা ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিমের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আবার প্রশ্ন করে কালা মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বুঝতে পারলাম কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম নিদর্শন আলামত, কিন্তু এটা করলে কি লাভ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকুল্লি শারাতিন হাসানা। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? বিকুল্লি শারাতিন হাসানা। নবীজি বলতাছে তার গায়ে যত পশম আছে তত পরিমাণ তোমার আমলনামায় নেক লিখে দিবে। কেউ সুবহানাল্লাহ কি বাইজা বলবেন নাকি? কি বলছে? বিকুল্লি শারাতিন হাসানা, তার গায়ে যতটি পশম আছে তত পরিমাণ নেক। একটা নেক ধরেন, বেশি না, একটা পশমে কয়টা নেক? কথা শুনেন, একটা পশমে কয়টা নেক? একটা। তাইলে আপনি আজকে চিন্তা করেন, কুরবানির মাধ্যমে আমার নবীজির কথা মোতাবেক আপনার গরুতে কত কোটি কোটি পশম আছে। রাসূল বলছেন প্রত্যেক পশমে একটা নেক হইলে মনে করেন 5 কোটি পশম আছে, 5 কোটি নেক। সুবহানাল্লাহ বলেন। কয় কোটি নেক? 5 কোটি নেক। কয় কোটি নেক? 5 কোটি নেক। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরগণ লেখেন যখন আপনি এই গরুর গলায় ছুরি চালান, কি চালান? কথা বলেন। গরুর গলায় ছুরি চালান, রক্তটা কই যায়? নিচের ফাইল গড়াই যায়। রাসূল বলেন ছুরিটা তুমি চালাইছো, রক্তটা এখনো মাটিতে লাগে নাই, তোমার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমার তো খুব আনন্দ, হুজুর আল্লাহর রহমতে কুরবানি দেম আর আল্লাহর কাছে পৌঁছে দেব, কিন্তু শর্ত আছে নি। এটা কে কই বলছে? আল্লাহ বলছে, রাসূল বলে নাই। কে বলছে? লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। সাহাবারা জিজ্ঞাসা করে, হুজুর আমরা গরু কিনে আনলাম, গরু জবাই করলাম, মাংসগুলি বাড়িতে নিয়ে গেলাম, সামরানা মাদ্রাসায় দিয়ে দিলাম, রক্ত গড়াইয়া পানিতে চলে গেল, গোবরগুলি আমরা ছড়াইয়া দিলাম, দুনিয়ার কাজে লাগাইলাম, আল্লাহ পাইল কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কই জিব্রাইল তাড়াতাড়ি যান,
আমার নবীরে সাহাবীরা প্রশ্ন করেছেন, সাথে সাথে আল্লাহ জিবরাইল পাঠাইছে, ও নবীজি আল্লাহও জানাই দিয়েছেন আল্লাহ এই গরুর রক্ত চান না, এই গরুর গোশত আল্লাহ চান না, তাহলে কি চান? আল্লাহ চান বান্দার তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি চান? তাকওয়া। এখন আবার সাহাবীরা হযরত ওমরে জিজ্ঞাসা করে, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার নবীজির দ্বিতীয় নম্বর সাহাবী। ওমরে জিজ্ঞাসা করে, কাব ইবনে ওহাবকে বড় মুবাশশির, হে কাব ইবনে ওহাব, রাসূল তো বহুভাবে বলছে, এরপর তোমার থেকে একটা ব্যাখ্যা আমি শুনতে চাই। আচ্ছা, আল্লাহ যে তাকওয়া বলছে, তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা কাব ইবনে আহবার বলে, ওমর আমি আপনারে কয়টা প্রশ্ন করি, আপনি উত্তর দেন। কি প্রশ্ন? কয়, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়া চলছেন কিনা? কাঁটাযুক্ত, মনে করেন এমন একটা রাস্তা এখানে যাইতে হবে কিন্তু কাঁটা আছে। কি আছে? যেমন উহুদ লেঙ্গা সিরিজ নিয়ে আমরা। এখন উমর কাহাব বলতেছে, ওমর আপনি কি দেখছেন? ঠিক গেছেন নিকো গেছেন, কেমনে গেলেন? কারে বেড়া কেমনে গেলাম? কাপড় চুপড়টি গুছাইয়া শরীরটারে একবারে সংকুচ করে গেছি যাতে আমার গায়ে কোনো কাঁটা লাগবে না। এবার কাহাবি বলে, উনি বলছেন, ওমর এই পৃথিবীটা হলো কাঁটা যুক্ত, লক্ষ লক্ষ কাঁটা পৃথিবীর মধ্যে আছে। বলে কেমন? যে সুদ একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, নামাজ না পড়া একটা কাঁটা, পরের হক নষ্ট করা একটা কাঁটা, মিথ্যা বলা একটা কাঁটা, হিংসা একটা কাঁটা, রিয়া একটা কাঁটা, তাকাব্বুরি একটা কাঁটা, বেপরদা একটা কাঁটা, হারাম অর্জন একটা কাঁটা। যেমন আপনি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে গেলেন, শরীরটা গোছায়া, কাপড়টি গোছায়া, আপনার শরীরে একটা কাঁটাও লাগতে পারে না। ঠিক তো দ্রুপ হাজার হাজার কাঁটা দুনিয়ায় থাকবে, এই কাঁটা থাকা সত্যিই দুনিয়ার থেকে, কাঁটার থেকে বাচ্চা আপনার জান্নাতে যাওয়া লাগবে, দুনিয়ার বাহির থেকে জান্নাতে যাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া বুঝছেননি? তাকওয়া বুঝছেননি? জানি না আপনাদের এখানে আছে কিনা। আর 8 মিনিট সময় আছে, 8টা আমরা জামাত দিলাম। অনুগ্রহ করে আপনারা চলে আসুন, যেহেতু আমাদের কুরবানির ঈদ। কিসেরই? কুরবানির ঈদ। দেখেন, একজন মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে মাজাহেরে রেহাব একটা কিতাব আছে। ওই কিতাবে এক কবি একটা কবিতা লেখছে, আমরাও ঈদ যাপন করি। ওনার উক্তিটা শুনেন, উনি কি বলতেছে। লাইসাল ঈদুল ইমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদুল ইমান আমিনাল ওয়াইদ। উনি বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মনে করো 5,000 টাকার পাঞ্জাবি, 3,000 টাকার পাঞ্জাবি, অনেক দামি টুপি পইরা, রুমাল পইরা যখন তুমি ঈদগায় আসবা আর রাস্তা দিয়ে চলবা, মনে মনে ভাবে এইটা ঈদ। ওই কবি বলেন, না না না, ঈদ হইল ওই জিনিস, তুমি আজকে যেহেতু আল্লাহর মেহমান, আল্লাহ হলো মেজবান। সুবহানাল্লাহ বলেন। মেহমান মেজবানের বাড়িতে এখন বেয়াদবি করতে পারে কিনা বলেন? করলে বংশের কান কাটা যাবে। সহ্য হইয়া লাভ কি, বুঝা হইয়া লাভ কি? বেয়াদব কি কন? আল্লাহ যেমন তোমাকে দাওয়াত দিয়েছে মেহমান, তুমি আল্লাহর বাড়িতে আসছো, আল্লাহ মেজবান। এই জন্য কবি বলতেছে, নতুন জামা কাপড় পরে গড়লে, রাস্তায় আসলে আর নিজের কেমন আনন্দ বোধ করলে, সেইটার নাম ঈদ না। ঈদ হলো তুমি আল্লাহ নাফরমানি থেকে বেঁচে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো মেহমান হয়ে আসছি, না জানি আজকে আমার মাধ্যমে কোনো নাফরমানি হয়ে যায়, ওই ইন্তজারের নাম, ওই অপেক্ষার নাম হলো ঈদ। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর কি বলে শুনেন, লাইসাল ঈদুল ইমান তাবাসসারা বিল উদ ইন্নামাল ঈদু তাইবিজ জামবে লা ইয়াউদ। উনি বলতেছেন, তুমি অনেক দামি সুগন্ধি লাগাও, অনেক দামি। এনায়েতুল্লাহ আব্বাসী বলছিল যে, আমি গিয়ে দেখলাম মক্কা মুকাররমার মধ্যে 1 আউন্স আতর আমার কাছে দাম চাইছে 1,25,000 টাকা। কত টাকা? বলে দাম আসেনিও, কিন্তু কবি বলতেছে, তুমি অনেক দামি আতর লাগাইয়া সুগন্ধি চতুর্দিকে মবিত হয়ে আছে, তুমি ঘুরতেছো, এইটা ঈদ না। ঈদ হইল কি জানো? ঈদ হইল
এই আল্লাহর বাদ তুমি মেহমানে আসছো, এই আজকের দিনটা খুব ইন্তজার থাকবা এবং তোবার হাতে থাকবা, যাতে তোমার মত কিন্তু গুনাহ না হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আপনাদের সাইচাবাড়া নাই। দেবিদ্বার গেলে দেখবেন উপযুক্ত ছেলে মেয়েরা এরা ওই তারা ঈদ বানাচ্ছে ঠিকই, নতুন জামা কাপড় পরা সুগন্ধি লাগাইয়া রাস্তায় ঘোরাফেরা করে কিনা বলেন। এরপরে বলতেছে লাইসাল ঈদ লিমান কিয়ামাল মাথায়া ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া। দেখেন কি বাস্তব কথাগুলি উনি বলতেছে। ঈদের দিন তোমরা করো কি একটা ওটু বানানো লয়নিও লইয়া খালি রাস্তায় করে ওই কি জানি বাজায় দি দেখছেন নি আপনারা এখানে আসেনি? মেয়েরা রাস্তায় করে দেবিদ্বার গেলে দেখবেন কয় এইটা কোন ঈদ না, ঈদ হইল তুমি কিভাবে গুনাহ থেকে বাঁচা থাকবা ওই চেষ্টা করবা। জোরে করবা সুবহানাল্লাহ। কিভাবে গুনাহ থেকে বাঁচা থাকবা। এরপর আছে লাইসাল ঈদুল ইমান বাসাতাল বিসা ইন্নামাল ঈদু জাওয়াজা সিরাত। আরে তুমি সুন্দর বিছানা পাইয়া অনেক দাবি চাদর বিছাইয়া ঘুমাইতেছ, তুমি মনে করো আজকে ঈদের দিন। না না, তোমার মনের মধ্যে এই কল্পনা থাকা উচিত, আরে আমার তো একদিন ফুল ছাড়া পার হইতে হবে। আল্লাহু আকবার বলেন। আজকে আল্লাহর মেহমান আমি কেমনে ফুল ছাড়া পার হব, আমার ফিকির আমার চিন্তা হবে ওইটা, ঠিক কিনা বলেন। যে কথাটা আমি আপনাদের বলছিলাম তাকওয়া। আজকে বহু লোক আছেন, আপনি নিজে চিন্তা করেন, আপনি গরু কিনছেন, গরুটা রাস্তার মধ্যে বাঁধছেন, মনে মনে আপনার ওই অহংকারটা ওই কিবিরটা ওই রিয়াটা আছে, আমার বড় গরুটা রাস্তায় বাঁধছি মানুষে দেখো, ঠিক কিনা বলেন। আরে কথা কন না কিরে। এই জন্য গরুর গলা ছুরি দেওয়ার আগে আমি বলতেছি, আপনার যত অহংকার রিয়া তাকাব্বরি হিংসা তারপরে যত নাফরমানি আছে সব গলা আগে ছুরি দিয়া এরপরে গরুর গলা ছুরি দিবেন। এই মিয়া মহান রাব্বুল আলামিন হযরত ইসমাইলের গলায় ছুরি না লাগাইয়া আপনারে গরু দিল, আর আপনারে বুনাসও দিছে, ঠিক কিনা বলেন। গরু তো দিছে গরু পুরা গরুটা আল্লাহ বুনাস দিয়ে দিছে। গত জুমায় আমি বলছিলাম গরু যারা কাটে, গরু যারা মনে করেন জবাই করে, তাদেরকে গরুতে মাংস দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন। এক টুকরো দেওয়া যাবে না, তাকে বিনিময় দিবেন। কি দিবেন? যদি আপনার ভাই টোকান না আসে, টোকান না দিলেন 4 টুকরা, আর যে করছে তারা দিলেন 2 কেজি, তাহলে বলেন আপনি কেন দিলেন? একজনে বলেন শেষ কি শেষ। এই কথা কষ্ট করছে দেখে যখন কথাটা মনে আসবে, তারে 2 কেজি 3 কেজি বাড়াই দিবেন। 7 জনের কুরবানি বাদ, 7 জনের কুরবানি বাদ, 7 জনের কুরবানি বাদ। এই জন্য কষ্ট মষ্ট কিছু বুঝি না, উপস্থিত তারে 60 টুকরা দিবেন, তে বেজার হোক যা হোক বাইর গিয়া তারে সবটা বাড়াই দেন, কোনো সমস্যা নাই। কিন্তু মজলিসে এই কাম করা যাবে, কথা বুঝতে পারছেন? এখন কেন ওই মুফাসসির কোন লেখতাছে, যেহেতু এটা আল্লাহ হাদিয়া বানাইছে। কি বানাইছে? এই মিয়া আপনারা তো ইতিহাস জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান যখন গরু জবাই করছেন, এটা ফুরসিল দেয়া। আজকে যদি আল্লাহ 2টা জিনিস বাঁচাই দিছে, একটা হলো জ্বলন্ত পরীক্ষা, আর একটা হলো 1 লাখ টাকার গরুটা খাইতারলাম না। আরে কলজাটা কি শুধু জলবনি সিজা গেল গলে, ঠিক কিনা বলেন। গরুটা খাইবেন, সবটা আপনি খান, কোনো সমস্যা নাই। মানুষে কয় হ্যাঁ 5টা শরীর 6 ভাগ করতে হবে, এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই। আপনি হ্যাঁ গরিব মিসকিন আপন জনকে দিয়া খাইবেন, পুরোটা খাইয়ালেন, কোনো জবাবদারি রাখবে না। কথা বুঝতে পারছেন? এরপর যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে এটা হাদিয়া দিছে, আর হাদিয়ার জিনিস যদি কেউ যদি এটা বিক্রি করে, সে কি আসলে বুদ্ধিমান না ব্যাককল? কি বলেন, বুদ্ধিমান না ব্যাককল? ব্যাককল। এই জন্য হাদিয়ার জিনিস বিক্রি করা যায় না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ কথা বলা যায় না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈদুল আজহার যেই ফজিলত, যে বরকত, যেই মর্তবা আল্লাহ দান করুক, সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। সম্মানিত মুসলিম আমাদের